নাম করা ঠিক না, তবে আমার মেয়ের মতন মেয়ে এই গ্রামে একটাও নাই। বেশি নাই তো আমার ছোট ভাই শাহিদকে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করার কি আছে, ভালো বলি তো এসছি। কোথায় যাচ্ছেন ভাই? আমি এক্ষুনি আসছি, আপনারা বাবুর সঙ্গে কথা বলেন। ছোটপ্পা, ওই তো কাপড় চলে আসছে, ওকে আটকাও। আমার কথা শুনবে নাকি? তুই মনে কর। আব্বা, কোথায় যাচ্ছ? শিগগির এখানে এসে বসো। বাপ, গুরুজন ব্যক্তির সাথে এরকম ব্যবহার করতে হয় না। ভাই যেখানে যাচ্ছে যাক না। বলতে খুব মজা লাগছে, আজ কি যে হবে উপর আল্লাহ জানে। তোমরা কিছু বলছো? না না, কিছু বলছে না, আপনাদের বাড়ি প্রশংসা করছে। তো ভাই, মেয়ে কোন ক্লাসে পড়ছে? আমার মেয়ে মাধ্যমিক পাস, কলেজে যায়নি, অনেক দূর তো। এখন ছেড়ে দাও, বাড়িতে তোমার ভাই আছে, হবু বিয়াইরা এসে কেউ দেখি পেলে কেলেঙ্কারি হয়ে যাবে না। ছাড়ো বলছি, ছাড়ো। বিয়াই যদি বিয়ানের চোখ ধরে তাহলে কোনোদিন কেলেঙ্কারি হয়? কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ বিয়াই না আমি, আসি একটু কুলাকুলি করি। সোদাব্বা, এই বিয়ে হবে তো? ছাড়েন বলছি, ছাড়েন। অসম্ভব জানোয়ার কোথাকার, এই বিয়ে আমি জীবনে দেব না। কি হলো গো, কি হলো? এই দেখো এই কাশি, আমার ঘরে কি আমাকে জড়ি ধরতে যাচ্ছিল। কি, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার বুকে জড়ি ধরো? এক্ষুনি বের আমার বাড়ি থেকে, নাহলে ঠ্যাঙ্গি মেরে ফেলবো। ভাই, তুমি বলছো কি? ও ভাবির গায়ে হাত দেবে, তুমি ছেড়ে দিবা? লাগাও মার। লাগছে গো, মারো না ভাই, মারো না, আমি মরে যাবো। আমার আব্বাকে মারো না, আমার আব্বাকে ছেড়ে দাও। তুমি কাউকে ছাড়বো না, তুই তুইলে বংশধর। ও বাবা মরে গেল গো। এই থাক, আর মারতে হবে না। এই তোরা শিগগির বাড়ি থেকে বেরিয়ে যা। চাচা, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েন না। আব্বার বলে লেগে আব্বা মার খেলে আমরাও মার কেন, হিসাব বরাবর। তাই বলছি, আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দেন না, তাহলে আমার খুব উপকার হয়। বিয়ে নাকি? যে বাড়িতে এরকম চরিত্রহীন বাপ থাকে সেই বাড়িতে আমার মেয়ের বিয়ে কোনোদিন দেবো না। বের আমার বাড়ি থেকে। ভাই, বিশু কথাটা খারাপ বলেনি, যদি মেনে নিতেন খুব ভালো হতো। শালারা কি বলছে রে? মনে হয় আবার মার খাবে। না না ভাই, আর মারতে হবে না, আমরা চলে যাচ্ছি। আমার কিচ্ছু ভালো লাগছে না, মনটা বলছে গাছে মাথা থেকে গাছ পাশে বেরিয়ে ফেলি। তুই কেন মাথা ঠুকবি? মাথা ঠুকবে তোর বাপ। লজ্জা কিনা থাকলি না বিষ খেয়ে মরতো। আমাদের সংসারে তুমি কেন এসে নাক গলাইছো গো? না গলাবো না? আমার স্বামীকে প্রতিদিন মেয়ে দেখতে নিয়ে যাবা আর মার খেয়ে বাড়ি আসবে, আর আমার গায়ে লাগবে না? তোমার স্বামী মার খায় কেন? আমি মার খেতে বলি? তুই মেয়ের বাড়ি গিয়ে উল্টো পাল্টা কাজ করবা আর মার খাবো না? কি উল্টো পাল্টা কাজ করেছি? আমি কোনো উল্টো পাল্টা কাজ করিনি। আব্বা, তুমি যে করি বেড়াইছো, তুমি বিকানো কা, আমার বিকানোর দরকার নাই। ভারী বেকাতে পড়ি কেন যে? আমি কেন বি করবো? তুই থাকতে বি করবে না তো? তাহলে মেয়ের মা দেখে দেখি কাকু পাক করতে খুশা মারা, কেন আসল ধরি টানা, কাকু জড়ি ধরা, এইসব কেন করো? এ রে, তোর বিয়ে হয়ে গেলে তো আমার বিয়ান হয়ে যাবে, তাহলে আমার বিয়ানের সাথে আমি আর কি মারতে পারবো না? বিয়ের পরে আর কি মারবা? আগে কেন আর কি মারো? ঠিক আছে লে, তো শাওরির সাথে আর কি মারতে দিবি নি তো? মারবো না। ছোট মা, আমি আর পাচ্ছি নি, আব্বুকে একটু বুঝাও। তোমাকে বিয়ের পরেই আর কি মারতে বলছে, আগে না। ঠিক আছে তাই হবে, কাল সকালে করি বেড়াস, একটা মেয়ে দেখতে যাব। আবার কালকে মেয়ে দেখতে যেতে হবে? ছোট ভাই বেগে মতন চলো, আব্বু তো বলছে আর কি মারবো না। ঠিক আছে লে, শুধু তোর মুখ পানে থেকে যাবো, জানে তোর বিটা হয়।
আপনারা খাওয়া দাওয়া করেন, আমি একটু বাজার করে নিয়ে আসি কি। ভাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনি খালি একটু মেটুক খেয়ে দেখান, আমরা বাড়ি চলে যাব। এই তুই ছেলের বাপ না আমি ছেলের বাপ? আগে মেয়ের মা আসবে, তারপরে অন্য কিছু। কি ব্যাপার, আপনি মেয়ে দেখতে এসেছেন না মেয়ের মাকে দেখতে এসেছেন? আপনার সঙ্গে তো পরিচয় হইলো, বিয়ে হয়ে গেলেই তো আপনার বউ আমার বিয়ান হয়ে যাবে, তাহলে বিয়ানের সঙ্গে একটু পরিচয় করতে হবে না? আব্বা দেখতে শুনে কত ছিল, আরে কোন কি করছো? এই আমি কি করনু রে, একটু কথা বলার লেগে ডাকছি, তোর তো গায়ে পাচ্ছি কেনে? এরা কোন ফ্যামিলির লোক আমি তো কিছুই বুঝতে পারছি নি। আমরা ভালো ফ্যামিলির লোক গো ভাই, দেখি এরকম লাগছে তাই। মেয়ের মাকে একটু লেসো দেখি। আশ্চর্য ব্যাপার তো, মেয়ের মাকে কিনে নিয়ে আসবে? কেনে মেয়ের মাকে দেখলে ক্ষয় হয়ে যাবে নাকি? এই দেখো ভাই আমি চলে এসেছি, চোখ ভরি দেখো। ও বুড়ি, তুমি কেন আসলা? তোমার মাকে পাঠিয়ে দিবা তো। আমি তো মেয়ের মা। তুমি মেয়ের মা? এই তুই কার হুকুমে এখানে এসেছিস? যা ঘরে যা। এই খাসি তুই চুপ কর, এর আগে তোর জন্য আমার মেয়ে দুবার বিয়ে ভেঙেছে, এবার যদি বিয়ে ভাঙে না তোর গলা টিপে শেষ করে ফেলবো। ভাই বলো কি বলবা? ভোলা বলি বলতে গেলে কিছু কথা জিজ্ঞেস করতুক। ঠিক আছে ভাই, যা জিজ্ঞেস করবা করো। বিয়ান, তোমার ঠোঁট দুটো লাল না লাল রং করেছ? আমার ঠোঁট এইরকমই, আমি অন্য মেয়ের মতো রং টং করিনি। আবার মিথ্যা কথা বলা, তোমার জন্য সারা জীবন লিপস্টিক কিনতে কিনতে হাঁপিয়ে গেলু। যাও ঘরে যাও। এই কোনো কথা না, একদম চুপ। ছোট আব্বা, আব্বা খুব খারাপ লাগছে, অন্যদিন কাছে কাজ দোষ বেশি হবে নাকি? তাই তো মনে হচ্ছে, চোপালাই। বিয়ান, তোমার যা চেহারা সবাই তো প্রেমে পড়ে যাবে। ও মা, ভাইয়ের কথা প্রেমে পড়বে কি গো? কতজন আমার প্রেমে। হায় রে হায়, হুজুর ওদিকে তাকাবে না হুজুর। পরের নারীর দিকে তাকাতে নেই হুজুর। না হুজুর, আমি একটা ভাল্লুক। এই নিন হুজুর, একটু সুরা নিন হুজুর। এমন সুন্দর দেখাচ্ছে, ওই যে দেখ কেদার, ওই তরুণীকে যেন একেবারে আসমানের চাঁদ মনে হচ্ছে, যেন একেবারে ফুটন্ত গোলাপ, ফুটন্ত গোলাপের মধু আমি আকর্ষিত করে পান করব। এই কেদার বল, হুজুর ওই সুন্দরীটার নাম জেনে আয়। ওরে বাপ রে বাপ, খাইছে আমারে। আমি পারব না হুজুর। কেন পারবি না? আমার হুকুম তামিল করাই তো দরকার। যা বলছি। আল্লাহ 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 গো, আমি তো তোটা তুই পান করতে যাই, আমারে তুই বাঁচাল না। ওরে জালার জান, তুই কেন আমার ভিতরে আইলি রে? আমি যাই হুজুর, আমাকে সাহস দিন হুজুর। আমি যাই হুজুর, আমি যাই। আমাকে আর দিতে হবে না। ওরে বাবারি, আপনি কি তাহলে গাপ্পার খা? আপনি সেই গাপ্পার খা? আপনার নামে যে অনেক অভিযোগ। হ্যাঁ জনাব, আমি সেই উদির গাপ্পার খা। আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে প্রজারা ওই নবাব দরবারে পত্র লিখেছে। আমি বলছি কি হুজুর? চুপ করো বদর।
শাহজাদা, আপনার আগমনে এই একরামনগর আজ ধন্য হলো। যাহা আপনার অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে আমি আপনার স্বাগতম গ্রহণ করলো। আপনাকে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো? চুপ করো পদার্থ। আমি চুপ করলাম। আমি প্রাসাদে যাব না উজির সাহেব, আমি ওই প্রাসাদে যাব না উজির সাহেব, আমার জন্য অন্য একটা জায়গা করে দিতে হবে। আমার জন্য অন্য কোথাও ব্যবস্থা করুন। শাহজাদা, কি যে বলেন শাহজাদা, আমার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। রংমহল বাড়ি কোথায় সে আপনার রংমহল বাড়ি? ওই বাগান দেখা যাচ্ছে না? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে না, ওই বাগানের পাশেই ওই বাগানের পাশেই বাড়ি দেখা যাচ্ছে। যে বাড়িটা, সেই বাড়িটাই। ও আচ্ছা, ও আচ্ছা, উজির সাহেব, উজির সাহেব, ওই যে বাগানে যে মেয়েটি দেখা যাচ্ছে, ওই তো নদীর ঘাটে যে মেয়েটি দেখা যাচ্ছে, মেয়েটির নাম কি? মেয়েটির নাম কি? ব্যাপার, নাম মুক্তা। নাম সেই মুক্তা। সে একজন ভিখারির মেয়ে। সে সে একটা ভিখারিনীর মেয়ে। শারদার সঙ্গে কোনো নর্তকী নেই? শারদার সঙ্গে কোনো নর্তকী নেই? শাহজাহার সঙ্গে যে কোনো নর্তকী নেই। না, আব্বা হুজুরের করা নজরে সাথে কোনো নর্তকী আনতে পারিনি। শারদা চান তো এই মুহূর্তে মুক্তাকে রং শাহজাদা, আপনার জানতে আমি এই মুহূর্তে ওই মুক্তাকে নিয়ে এসে আপনার কাছে দেব। মানে উজির সাহেব, না না শাহজাদা, না শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আপনার মনোরঞ্জনের জন্য সবকিছু করতে পারবো। আমি সবকিছুই করতে পারি। আমার অভিযোগটা শুধু শুধু আমার নামের ওই মন্দ অভিযোগটা। উজির সাহেব, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করব। আপনার সেই অভিযোগ আমি মিথ্যা বলে প্রমাণ করব। আমি শুধু চাই আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে, ওই সুন্দরী মুক্তাকে। এই গোলাম থাকতে আপনার কোনো ইচ্ছা অপূর্ণ। এই গোলাম থাকতে আপনার কোনো চিন্তা করতে হবে না শাহজাদা। আমি এই মুক্তাকে আপনার কাছে পৌঁছে দেবো। যেমন করে হোক ওই শয়তানি মুক্তাকে আমি আপনার কাছে নিয়ে আসবো। আমি এখন আসি শাহজাদা। আমি এখন আসি শাহজাদা। এই কেদারবা, এই, তুই ঠিক কথাই বলেছিস। তুই ঠিক কথাই বলেছিস। পাকা খেলোয়াড়। ওই গাপ্পার খায় একবারে একজন পাতা খেলোয়াড়। আমি জীবন করে সত্য কথা কছি। চল কেদার, চল আমরা এখন যাত্রার আয়োজন করি। আমরা এখন যাত্রার আয়োজন করি। চলুন হুজুর। তাই চলুন হুজুর, তাই চলুন।